হাসান হোসেন নবী আলী আর ফাতেমা হাসান হোসেন নবী আলী আর ফাতেমা পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা লাগে যে কি সুহানা পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা মায়েদের তরফ থেকে একজন হলো দুইজন কি হবে না হবে হবে রাসূলুল্লাহ। বাপজানদের তরফ থেকে আরেকজন দিয়েছে 500 টাকা। এ বাবাজি আমার বন্ধু কোন করা সুবহানাল্লাহ। আপনার নাম রাজিবুল, এই গ্রামে বাড়ি? এই রাজিবুল বলতে ওই মসজিদের পাশে রাজিবুল নাকি? সুবহানাল্লাহ। তো আপনাকে তো জানি যে আপনি ভালোই দান করেন, তো এজকে ফেরে এরকম কিনা খালি 50 কেজি কিনা একজনে 1 কুইন্টাল করেছে, বেশি কহবো না। নারে তাকবীর, নারে রিসালাত। রাজিবুল ইসলাম সাহেব 500 টাকা নগদ, 1 কুইন্টাল ধানের দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শ্বশুরের নামে আর শাশুড়ি বেঁচে আছে, বেঁচে আছে। আর আব্বা তো শ্বশুরের নামে দিবে আর আব্বার নামে দিবে না? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। রাগ করে 500 টাকা বাকি ওখানে লিখে দাও, নগদ দিবা এখন। আচ্ছা কি নাম ভাই তোমার? নাম কি? নাম নাম জিয়াউল। নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। বাবার নামে 500, শ্বশুরের নামে 500। আপনি আপনার মরু শেখ নাকি? এই রেজাউল শেখ। তো আপনার এই খালি 100 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট হলো আপনার 300, 400 টাকা হলো, মাত্র 400 টাকা হলো। আচ্ছা 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 500 টাকা লিখে দেন আর 100 টাকা নগদ, 600 টাকা দাতা। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। सुबहानअल्लाह सुबहानअल्लाह, नारे तकबीर। कवि बोलছেন যে हर जंगल को खाली मत समझ, शायद के वहाँ चीता सोया हुआ होगा। প্রত্যেকটা জঙ্গলকে খালি ভাবিও না, হতে পারে ওখানে বাঘ শুয়ে আছে। কারণ আব্বাজি আমার, আমি মায়েদের কাছে 500 টাকা করে চেয়েছি, একজন মা আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ওই যে 1000 টাকা ওই ভাই বলেছিল আপনার দিয়ে দিল। এই দেখেন মায়েদের তরফ থেকে আপনার অনেক টাকা দিয়েছে, 500, 100, 200, আপনার 150, 50 অনেক টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। এটা দিয়ে ওটা দিয়ে দাও। আমিন আমিন। মতিউর রহমান 1 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। 20 কেজি ধান আর আপনার 500 টাকা নগদ। এই গ্রামে বাড়ি, মসজিদের পাশে। তো তুমি যে ফের 20 কেজি খাইছো, ধান বেশি নেই নাকি? ধান বেশি আছে তো মানে জোর জবরদস্তি করা নাই। তোমাকে একটা কথা বলবো, যদি খুশি হও তো দিবা, না তো দরকার নেই। হ্যাঁ আমি এখনি কহিনি, তুমি বলেছো, আমি কহিনি এখনি, আছে না? তো ওই বলছিলাম যে 20 কেজি যখন দিয়েছো তো ওটা 50 কেজি করা যাবে কি? 20 কেজি দিবে। সুবহানাল্লাহ। তো নাম কি বললা? মাসিরুল। তো কহিনু তো কিছু বাড়াইবে না, আর 30 কেজি করে দাও, যাও 30 কেজি করে দাও। মাসিরুল, মাসিরুল, নারে তাকবীর, নারে রিসালাত। মাসিরুল হক আপনার 500 টাকা নগদ আর 30 কেজি ধান বাকি। একজন দিয়েছে 200 টাকা মায়েদের তরফ থেকে। এই যে দেখেন অনেক টাকা। আব্বাজি আমার বন্ধুগুণ আমার 30 জনা চেয়েছি, তো মায়েদের তরফ থেকে পরে আইলো 3 জনা, তো হইলো আপনার 20 আর 3 23 নাকি গো? আর 7 জনা বাকি আছে। এ ভাইদের তরফ থেকে আপনার 1000 করে আপনার চেয়েছিলাম বাবাজি, তো ওইটা তো পূর্ণ হয়নি বাবাজি আমার বন্ধুগণ আমার। তো 500 টাকা করে টাকা আপনারা 5 জন দেন তো, 5 পাঞ্জাতানের ওসিলায় 500 টাকা করে টাকা আপনার 5টা বন্ধু, 5টা বাবা, 5টা ভাই আমার 500 টাকা করে টাকা চটচট করে দিবেন। আমি বক্তব্যকে আগে বাড়াবো বাবাজি, আমি সময় নষ্ট করব না। আছেন কোন বাবা? 5টা বাবা, 5টা ভাই, মাত্র 500 টাকা করে টাকা। বেরাদার ইসলাম কবি বলছেন যে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা, হাসান হোসেন নবী আলী আর ফাতেমা পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা জোরে বলা যাবে না, আরো জোরে হবে না।
আরো জোরে বলো না সুবহানাল্লাহ কে হাসান ও হোসেন নবী আলী আর ফাতেমা হাসান ও হোসেন নবী আলী আর ফাতেমা পঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা লাগে যে কি সুহানা পঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা আপনার সুবহানাল্লাহ আপনার নাম ভুলে গেছি রবিউল ইসলাম তো এর আগে যে ম্যানিটি করে টাকা দান করছিলেন এবার রেগে আছেন নাকি তাহলে 20 কেজি ধান তো ওইদিকে রবিউল দা আপনাকে জোর জবরদস্তি কোনোদিনই করিনি আর আজকেও করবো না তাহলে এর আগে অনেকবারই হয়তো আপনার এলাকায় জলসায় এসেছি যেটা বলেছি শুনেছেন তাহলে এবার অত দাবি করব না কারণ যে এমনিতেই বেশি দেয় হয়তো হাত একটু শর্ট আছে ও মসজিদের ক্যাশিয়ার তো মসজিদের ক্যাশিয়ারদের প্রতি একটু আবদার বেশি থাকে তো বেরাদার তো ফের কেউ এটা মনে করিয়েন না যে ক্যাশিয়ারের কাছে বেশি টাকা লিখছে তার ক্যাশিয়ারই হবে না জি এটা বলা যাবে না এটা একটা ভালো নেকির কাজ যদি সৎ উদ্দেশ্যে যদি মসজিদ পরিচালনা করা যায় এটা একটা নেকির কাজ আছে না নাই আব্বাজি আমার বন্ধুগণ আমার তো আল্লাহ আপনাকে ভালো জায়গাতে রেখেছে মানুষ চেয়েছে আপনি একটা ভালো জায়গায় আছেন তো এইটাকে আপনি 1000 করে দেন আর ওই ধানটাকে 50 কেজি করে দেন ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ 20 কেজি থেকে ধান কইবে যে এই টাকার দিকে বাড়াইলে আর হাঁকে বাড়াইলে না হ্যাঁ ধানটা 50 কেজি করা যাবে আচ্ছা আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত রবিউল ইসলাম সাহেব 1000 টাকা নগদ আর আপনার 20 কেজি ধান সুবহানাল্লাহ কেতাবালি কোথাকার আপনার ভাটিটোলা সুলতানগঞ্জ ভাটিটোলার কেতাবালি 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা মনে হয় দিল নাকি না আল্লাহ পাক যেন কবুল করেন নারে তাকবীর নারে রিসালাত জোরে বলুন ছন্দটা বলতেছিলাম বাবা পাক পাঞ্জাতনের ওসিলায় 500 টাকার টাকা বাবজি নাই ইসলাম আলী আপনার 100 টাকা নগদ 10 কিলো ভুট্টা আল্লাহ যেন কবুল করে নেয় সকলে বলুন আমিন এ বাবাজি 5 জন 100 আপনার 500 টাকার টাকা হলো না গো হ্যাঁ এই ছন্দটা বলতাম যে ছন্দটা আমি তুলে ধরেছিলাম জি 5টা ভাই আমার নাই কোনো একটা ভাই আচ্ছা একটা ভাই দেন তো 500 টাকা যে মৌলানা সাহেব আমি দিব বাবার জন্য মায়ের জন্য শ্বশুর শাশুড়ির জন্য আর একটা কোনো মা চট করে আপনাদের 7টা আর মাত্র বাকি আছে কোরআনের মহব্বতে কোরআনকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন তাহলে আল্লাহর ঠিকানা পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলুন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদেরকে আমি আমার রাসূলুল্লাহকে তোমাদের কাছে একটা নমুনা হিসাবে পাঠালাম তোমরা নিজের চরিত্রকে যদি ভালো করতে চাও আমার রাসূলুল্লাহকে ফলো করে নাও ওই নবীকে ফলো করুন যে নবীর প্রেমে সাহাবীরা 1 টাকা নয় 2 টাকা নয় শত শত উট বেরাদার ইসলাম নবীর প্রেমে দান করেছেন জোরে সুবহানাল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নবী আমার যাবেন বলছেন আছে কেউ সাহাবীদের মধ্যে যে যুদ্ধের ময়দানে যাব সামান লাগবে কিছু যুদ্ধ করার জন্য সামান লাগবে না বলছে ওই সামান লাগবে কিছু অস্ত্র লাগবে তো ওই সাজো সামান কেনার জন্য কি কেউ কিছু দান করতে পারবে তো হযরত উসমান গনি চট করে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুদ্ধের প্রান্তরে যত সামান লাগবে এটাও আমি দিব আর হুজুর গো নবী মুস্তাফা গো আমি তার মধ্যে আপনার 100টা উটও দান করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার বললেন যে ঠিক আছে এটা হয়ে গেল আর কি কেউ আছে যে দান করবে আবার হযরত উসমান গনি উঠে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবারও আমি সাজো সামান দিব আরো 100 উট দান করব 200 উট হয়ে গেল রাসূলুল্লাহ আমার আবার বলছেন আছে কি কেউ আর দান করবে উসমান গনি উঠে গেলেন ইয়া রাসূলুল্লাহ আবারও আমি সাজো সামান দিব আরো 100 উট দান করব নবী আমার বলছেন ওগো উসমান গনি তুমি একবার নয় দুইবার নয় তিনবার 100 করে উট দান করেছো 300 উট দান করেছো উসমান এই দান করার কারণে আমি নবী তোমাকে বলে গেলাম জান্নাতে
তুমি আমার সঙ্গে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফয়জাল উসমান গনি, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। উসমান, এই দান করার কারণে তুমি আমার সঙ্গের সাথী হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে। নবী আমার দানকারী ব্যক্তিকে খুবই পছন্দ করেন, আল্লাহও পছন্দ করেন। এ বাবাজি আমার, এটা মনে করিয়েন না যে দান এদের চাওয়ার কাম চাইবে, এদের বলার কাজ বলবে। আল্লাহর কসম, দায়িত্ব সহকারে বলছি, আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বেরাদার, জগতের বুকে মানুষ ঘর নেওয়ার জন্য মোদি ঘর দিবে, ইন্দ্রাবাস বলে 5,000 টাকা ঘুষ দিতে হবে। বলে মার 5-এর জায়গা 10, কোনো অসুবিধা নাই। বলে যে এখন যে পাশে নাই, বলে ধার কর। বলে ধার যদি না হলে প্রয়োজনে সুদ করে নেয়, কিন্তু ওই ইন্দ্রাবাস ছাড়া যাবে না। বলে কেন? বলে মোদি একটা ঘর দিবে, আছে না? একটা মোদি ঘর দেবে, মমতা ঘর দেবে। আব্বাজি আমার, তো দুনিয়ার ঘর নেওয়ার জন্য আপনি টাকা দিলেন, 5,000 10,000 ঘুষ মারলেন, যদিও ঘুষ শরীয়তে জায়েজ নেই, তারপরেও আপনি ঘুষ মেরে ঘর নিলেন। আচ্ছা, ওই ঘরটা যদি আপনাকে আল্লাহ দেয়, তাহলে আপনি নিবেন না? আরে কথা বলেন, হ্যাঁ? নিতে হবে, নিতে হবে। আল্লাহ যদি দেয় তো নিতে রাজি নাই, কিন্তু বান্দা দিলে এরা নিতে রাজি আছে। সুবহানাল্লাহ। বাবার জন্য আর শাশুড়ির জন্য 500 করে 1000, বাকিটা উঠে লিখে দেন। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। এই যে ওখানে বাকিটা লিখে দেন, চাচা ওখানে লিখে দেন। 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এই আব্বাজি আমার, বন্ধুগণ আমার, তো বলতেছিলাম নগদ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলীনগর থেকে টফিট আপনার 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এদিকে আরো অনেক টাকা দান এসেছে, আল্লাহ যেন কবুল করে। আনেস আলী, নারে রিসালাত। আনেস আলী সাহেব, আদমন ধান, আল্লাহ যেন কবুল করেন। এখানে বেরাদার ইসলাম শাহজাহান 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, বাবা ও শাশুড়ির নামে দোয়া করতেছেন। নানির জন্য দোয়া, 100 টাকা নগদ, আল্লাহ যেন কবুল করেন। তো বলতেছিলাম, আল্লাহ আপনার জন্য ঘর বানাবেন জান্নাতে, জান্নাতে, দুনিয়াতে নয়, চোকার ঘাটে নয়, কুতুবগঞ্জে নয়, মালদাতে নয়, সুলতানগঞ্জে নয়। আল্লাহ বলছেন, হাবিব তুমি বলো, যারা আমার ঘর মসজিদে দান করবে, হাবিব গো আমি তার জন্য জান্নাতে ঘর বানাবো। যে আমার জন্য জগতের বুকে দুনিয়াতে যে আমার ঘর তৈরি করবে, আমি তার ঘর জান্নাতে তৈরি করব। আব্বাজি, দুনিয়াতে আপনি আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। ভালো হয়। ওই জান্নাতে ঘরের জন্য। আচ্ছা, আর এই কথার উপরে কি কারো ডাউট আছে? এই কথার প্রতি যদি কেউ ডাউট রাখে যে এটা বলার কাজ বলছে, আল্লাহর কসম ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ নবীর মুখের বাণী, বেরাদার ইসলাম, যে আল্লাহ ঘর বানিয়ে দেবেন, নবীর কথার উপরে বিশ্বাস রাখতে হবে, এটার নাম হলো ঈমান। আব্বাজি, তো জান্নাতে ঘর বানানোর জন্য 3টা ভাই 500 টাকা করে টাকা দেন তো। যার বিশ্বাস আছে যে আল্লাহর জান্নাতে আমাদের ঘর হবে, আল্লাহ বলেছেন, নবী আমার ইরশাদ করেন, ওই আল্লাহর মহাব্বতে, নবীর ভালোবাসাতে জান্নাতে ঘর বানানোর জন্য 500 টাকা করে টাকা 3টা ভাই একজন দিয়ে দিয়েছে। আপনি দিয়েছেন, সুবহানাল্লাহ। এ ভাইজান 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, একজন হয়ে গেল, আর 2জন চটচট করে দিন তো, আমি বক্তব্যটাকে এগিয়ে নিয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেল। আব্বাজি আমার, মা জননী, ওই জান্নাতে ঘর তৈরি করার জন্য 3টা মা দাও তো 500 টাকা করে টাকা। মা 3টা মা, আর বেশি চাইবো না, 3টা মায়ের কাছে 500 টাকা করে টাকা চাইবো। ওই বাচ্চাদের হাত দিয়ে পাঠিয়ে দেন, মা দোয়া করব, বক্তব্য আগে বাড়াবো। কবি বলছেন, ছন্দটা বলছিলাম বলে শেষ করে বক্তব্য চালু করব। কবি বলছেন, শুনুন মা, চটচট করে দেন মা, আমি গজল আপনাদেরকে শোনাবো। মায়ের একটা সুন্দর গজল শোনাবো, আর 2টা ভাইদের তরফ থেকে 1টা, আর বাকি আছে 2টা, আর মায়েদের তরফ থেকে 2টা। কোন দলটা আগে করে? এই ভাই আমার দিয়েছে, সুবহানাল্লাহ, শফিকুল ইসলাম। সুবহানাল্লাহ, শফিকুল ইসলাম ভাই আমার 500 টাকা। নারে তাকবীর, নারে
রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভাইদের তরফ থেকে আরো 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদের তরফ থেকে 250 টাকা। আল্লাহ যেন কবুল করেন। নারে তাকবীর। এই দেখেন বাবার জন্য সত্তার আলী, আব্দুল সত্তার আলী, আপনার দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরেক ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ, বিনা নামে, মানে নাম তো আছে কিন্তু এখানে বলেনি, আছে না নাই? বিনা নামের নাম আছে, এখানে বলেনি। তো যাই হোক, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।